আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, শেখ হাসিনাকে ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি, এই ধরনের একটি খবর আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটি প্রচার করা হচ্ছে। এখানে যে উদ্ধৃতি দেওয়া হচ্ছে, সংসদীয় কমিটির প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তাহলে এখানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি দেখা যেতে পারে যে তাহলে শেখ হাসিনা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াকে যে বার্তাগুলি দিচ্ছেন কিংবা যে কথাগুলি বলছেন, সম্প্রতি একদিন আগেও তো আমরা দেখতে পেয়েছি একদিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন এবং তিনি দেশে ফিরে আইনের শাসন প্রতিষ্ঠা কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখার কথা বলেছেন। তাহলে এই সমস্ত বিষয়গুলি কি ভারত সরকার কিভাবে দেখছে এবং ভারত সরকার এই বিষয়গুলি নিয়ে কি পদক্ষেপ নেবে, সে বিষয়টি এখানে উঠে আসেনি। সম্প্রতি ইত্তেফাক সহ বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যম রয়েছে এটিকে ফলাও করে প্রচার করেছে যে ভারতীয় মিডিয়াগুলি ভারতীয় সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য অনুমতি দেওয়া হয়নি। তাহলে কিভাবে তিনি এই সমস্ত কর্মকাণ্ডগুলি চালাচ্ছেন সে বিষয়ে প্রশ্ন থাকতে পারে। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে বিষয়টি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে ক্লিয়ার করছি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি পাচ্ছে না বলে ভারতের সংসদীয় কমিটিকে নিশ্চিত করেছে দেশটির সরকার। শেখ হাসিনা এই বছরের শেষ নাগাদ দেশে ফেরার সম্প্রতি বক্তব্যের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান পরিষ্কার করেছেন। একই সময় বাংলাদেশের মন্ত্রী আসাদুজ্জামান বৃহস্পতিবার 30 জুলাই জানিয়েছে যে ভারত থেকে দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করার বাস্তব সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদনটি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও নিয়ম অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে সংসদীয় প্যানেলকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কংগ্রেস সদস্য শশী রাতুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির উল্লেখ করেন যে সংকটজনক পরিস্থিতির মুখে পড়া ব্যক্তিকে আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতি ও মানবিক ঐতিহ্যের অংশ। তবে এই মানবিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতে ভারতীয় ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়ার নীতি কঠোরভাবে মেনে চলা হয়। কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়ার দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করা হয়েছে এবং 2024 সালে জুলাই থেকেই 2 বছর স্থগিত থাকার পর 2026 সালের 28 জুন থেকে পর্যটন ভিসা চালু হলেও তা আরও গতিশীল করার কথা বলা হয়। এছাড়াও 2026 সালের মেয়াদ শেষ হয়ে যাওয়া 1996 সালের তিস্তা পানি চুক্তি নবায়নের দ্রুত আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ এবং জলবায়ু পরিবর্তন এবং নদীর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে আলোচনার পরামর্শ দিয়েছে কমিটি এবং কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়টি প্রাধান্য দেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। শেখ হাসিনা ভারত থেকে আর কোনো ধরনের কোনো সাক্ষাৎকার দিতে পারেন কিনা কিংবা তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন কিনা সে বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই কথা বলবো। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।